আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত পর্বে আমরা ব্লগ আর্কাইভ পেজ ক্রিয়েট করেছিলাম। এই পর্বে আমরা সিঙ্গেল ব্লগ পেজ ক্রিয়েট করব। গত পর্বে আমরা যে পেজটি ক্রিয়েট করেছিলাম সেই পেজে যাওয়ার পরে এই যে আমরা লেটেস্ট নিউজ নামে একটি পেজ ক্রিয়েট করেছিলাম এবং সেটার মধ্যে আমরা ব্লগ আর্কাইভ এই যে টেমপ্লেটটি ছিল সেটা কিন্তু আমরা এখানে ইন্টিগ্রেট করেছিলাম। দ্যাটস ওয়াই আমাদেরকে যে ব্লগ আর্কাইভের যে ডিজাইনটা আমরা করেছিলাম সেটা কিন্তু আমাদেরকে ঠিকঠাক মতো দেখাচ্ছে, হ্যাঁ? দ্যাট মিনস এই পেজেই দেখাচ্ছে। ওকে। সো এখন আমরা তো এই পোস্ট করেছি, রাইট? আমরা এখানে গত পর্বে কয়েকটাই পোস্ট করেছি। অবশ্য পোস্টগুলো ডুপ্লিকেট করে করেছি। তো যাই হোক আমরা তো এখানে অনেকগুলো পোস্ট করেছি। এখন আমরা পোস্টে যদি একটা পেজে যখনই আমরা এই পোস্টের ডিটেইলসটা দেখতে যাব তখন সাধারণত কি হয়? এখানে ক্লিক করলে আমাদের ওই পেজের ডিটেইলস যে সিঙ্গেল পেজটা আছে সেখানে নিয়ে চলে যায়, হ্যাঁ? এটাকে আমরা বলি ব্লগ সিঙ্গেল পেজ। দ্যাট মিনস যে ব্লগের আমরা যেই টাইটেলগুলো দেখব বা যেই ব্লগের লিস্টগুলো দেখব, সেই লিস্টের থ্রুতে আমরা সেই ব্লগের ইন ডেপথ যে ডিটেইলসটা আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা সেই টাইটেলে বা সেই গার্ডে আমরা ক্লিক করে আমরা যেই পেজে যাই বা যেই সিঙ্গেল পেজে যাই সেটাকে আমরা বলি ব্লগ সিঙ্গেল পেজ। তো আজকে আমরা এই সিঙ্গেল পেজটা ডিজাইন করব। এখানে দেখেন, এখানে কিন্তু তেমন একটা ভালো লাগতেছে না। সেখানে জাস্ট আমাদেরকে কি দেখাচ্ছে? ডিটেইলসগুলো দেখাচ্ছে। আর কিচ্ছু দেখাচ্ছে না, হ্যাঁ? বাট এটা কিন্তু তেমন একটা প্রফেশনাল লাগতেছে না। আমরা চাইলে এই পেজের টেমপ্লেটটাও ক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে? ইতিমধ্যেই আপনারা অনেকে ধরে ফেলেছেন যে এটা কিভাবে ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে টেমপ্লেটসে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যদি একটু এখান থেকে যাই, এই যে দেখেন সিঙ্গেল পেজ এবং সিঙ্গেল পোস্ট নামের একটি টেমপ্লেট অপশন পাবো, হ্যাঁ? তো আমরা এই সিঙ্গেল পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এই টেমপ্লেটে যে কোনো একটা নাম দিতে পারি। আমি এখানে সিম্পলি দিলাম সিঙ্গেল পোস্ট। তো আমরা ক্যাটাগরি ওয়াইজ এখানে চুজ করে রাখতে পারতাম যে এই ক্যাটাগরির জন্য এরকম টাইপের সিঙ্গেল পোস্ট ডিজাইন হবে, অন্য ক্যাটাগরির জন্য ডিফারেন্ট টাইপের ডিজাইন হবে, হ্যাঁ? সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই ক্যাটাগরির নামটা এখানে লিস্ট করে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এইখানে যখন আমরা এই টেমপ্লেটের ওপেন করলাম, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে এটা এডিট করার ট্রাই করলাম বা এই পেজটা ক্রিয়েট করার ট্রাই করলাম, তখন দেখেন এখানে আমাদেরকে সিঙ্গেল পোস্টের কয়েকটা টেমপ্লেট দেখাচ্ছে। তো আমরা এটা অ্যাভয়েড করব যেহেতু আমরা এখানে এলিমেন্টর প্রো যে অ্যাকচুয়াল প্লাগইনটা সেটা ইউজ করতেছি না। যদি আমাদের কাছে প্রো থাকতো তাহলে আমরা এখান থেকে সিম্পলি ইনসার্টে ক্লিক করে এই যে এখানে গেট স্টার্ট অপশন পাবো, এটাতে ক্লিক করলেই আমাদের এই ব্যাকএন্ডে নিয়ে আসবে। তারপর এই যে ব্যাকএন্ড না, এখানে আমাদের এলিমেন্টরের যে লগইন প্যানেলটা আছে, যেই অ্যাকাউন্ট দিয়ে আমরা এলিমেন্টর প্লাগইনটি পারচেজ করেছি সেই অ্যাকাউন্টটা এখানে লগইন করে কানেক্ট করলেই আমাদের এখানে কানেক্ট হয়ে যাবে। তখন আমরা জাস্ট এই ইনসার্ট বাটনে ক্লিক করলেই তখন কিন্তু সেটা বা সেই টেমপ্লেটটা ইনসার্ট হয়ে যাবে, হ্যাঁ? তো যাই হোক, এখন আমরা এখান থেকে এটাকে ডিজাইন করতে পারি। লাইক আমি এখানে প্রথমে দিলাম যে এখানে একদম টপে যে কাজটি করবে, প্রথমে দেখাবে ফিচার্ড ইমেজ। দ্যাট মিনস আমরা ফিচার্ড ইমেজ হিসাবে যেই ইমেজটা সিলেক্ট করেছি সেই ইমেজটা এখানে দেখাবে। তো আমি যদি ফিচার্ড ইমেজ উইজেটটি এখানে ইউজ করি তখন কি হবে? আমাদের পোস্টে যে ইমেজ আমরা যে এখান থেকে আমরা ডিফারেন্ট পোস্টে আমরা ডিফারেন্ট ফিচার্ড ইমেজ ইউজ করব, এটাই স্বাভাবিক, হ্যাঁ? তো সে কী করবে? এই ফিচার্ড ইমেজটা সে ফেচ করে আমাদেরকে ফার্স্টে এরকম ফিচার্ড ইমেজটা দেখাবে, হ্যাঁ? প্রথমে আমাদের ফিচার্ড ইমেজ দেখাবে এরকম ডিজাইনে, যেহেতু আমরা এই ডিজাইনটা দিচ্ছি। সো আমরা যদি এখানে একটু বর্ডার দিতাম, লাইক এখানে আমরা ধরেন বর্ডার রেডিয়াস দিলাম, তো তখন কি করবে? আমাকে এই বর্ডার রেডিয়াস সহই কিন্তু আমাদেরকে দেখাবে। আমরা যদি এখানে বক্স শ্যাডো দিতাম, দ্যাট মিনস আমরা এখানে যেইটাই করব না কেন ওই টেমপ্লেট অনুপাতে আমাদেরকে সেই সিঙ্গেল পেজের ডিজাইনটা আমাদেরকে দেখাবে। ঠিক আছে? তো এখন আমরা একটা কাজ করি। আমরা এখানে নিচে দিতে চাচ্ছি যে পোস্ট টাইটেল, দ্যাট মিনস ফিচার্ড ইমেজের পরে আমাদেরকে পোস্ট টাইটেলটা দেখাবে। ঠিক আছে? তো এখন কী করবে? দেখেন আমাদেরকে পোস্ট টাইটেলটা দেখাচ্ছে। তো আমরা এই পোস্ট টাইটেলের কালার্সগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে এগুলো সেট করে নিতে পারি, হ্যাঁ? আমরা যে ফন্ট অ্যাজ ইউজুয়াল
ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারি। এগুলো আপনারা ইতিমধ্যে জানেন যে কিভাবে এই কাজগুলো করে। দ্যাটস আমি এখানে দেখাচ্ছি না। যখন আমরা একটা UI থেকে আমরা Elementor পেজে কনভার্ট করব তখন আমি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ? পুরো প্রসেসটা পুরো ডিজাইনটা করে দেখাবো। তাও এতে আপনাদের আরও যে ঝামেলাগুলো আছে বা কোনো কনফিউশন যদি থেকে থাকে সেগুলো রিমুভ হবে। বাট আই হোপ এগুলোতে আসলে আপনাদের তেমন কোনো ইস্যু হওয়ার কথা না। আপনারা ইতিমধ্যেই নরমালি বুঝে ফেলার কথা যে এগুলো কীভাবে কাজ করে, হ্যাঁ? আমি এটাকে ডিলিট করি। ডিলিট করার পরে আমি এখান থেকে ফ্লেক্স বক্স নেই। নেওয়ার পর আমি এখান থেকে এই আইটেমটা নিই। ঠিক আছে? তো প্রথম যেই আইটেমটা আছে বা প্রথম যে কলামটা আছে সেটা হবে 33% এবং বাকি 66% আমাদের ডিফারেন্ট যে বাকি যেই কলামটা আছে সেটার উইডথ হবে। ঠিক আছে? আমি এখান থেকে স্ট্রাকচারে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি চাচ্ছি এই কন্টেনারটা এইখানে চলে আসুক, হ্যাঁ? দ্যাটস ওয়াই আমি এই কন্টেনারটা এখানে ট্রান্সফার করে নিলাম বা এই যে এখান থেকে এখানে সরিয়ে নিলাম। তো এখন কি হলো? এখানে আমাদের বড় কন্টেনারটার এখানে থাকলো বা কলামটা থাকলো, এখানে ছোট কলামটা থাকলো। ঠিক আছে? আমি চাচ্ছি যে এখানে আমাদের পোস্ট টাইটেলটা দেখাক। তো এখানে টাইটেলটা দেখাচ্ছে। তো এখন এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিয়ে বা কালারটা যে কালার আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে যে অ্যালাইনমেন্ট আছে সেটাও আমরা চেঞ্জ করতে পারি। তো বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলোই থাকুক। এগুলো আপনারা পারবেন আশা করি। এরপর এখানে আমরা পোস্ট কন্টেন্টটা দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো যেখানে পোস্ট কন্টেন্টটা দিয়ে দিতে পারি দ্যাট মিনস প্রথমে টাইটেল দেখাবে, তারপর পোস্টের যে ডিটেইলসটা আছে সেগুলো দেখাবে। তখন কিন্তু আমাদেরকে সেই ডিটেইলসগুলো দেখাচ্ছে, হ্যাঁ? আমি এটার কালারটার এখানে ব্ল্যাক করে দিলাম, ফুললি ব্ল্যাক। এখানে তেমন একটা কালার কম্বিনেশনে যাচ্ছি না আমি। আমি এখন এখান থেকে অথর বক্স, আমরা চাইলে অথর বক্সটা দিতে পারি। তো অথর বক্স যদি দেই তাহলে এখানে কে পোস্ট করেছে তার ডিটেইলসটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে? এগুলো যদি আপনি দেখাতে চান তাহলে দেখাতে পারেন। আপনি যদি যে কাস্টম কোনো অথর দেখাতে চান যে না এটা ফেচ করবে না, এটা আপনি এখানে স্ট্যাটিক একটা অথর নেম দিতে চান। লাইক যেই পোস্ট করব না কেন এখানে আমি একটা স্পেসিফিক নেম দিয়ে দিব। তো সবসময় সেই এক্সাক্ট যেই নেমটা আছে বা আমি এখানে যে কাস্টম নেমটা দিয়ে দিয়েছি সেটাই শো করবে। তো আমি এটা এখান থেকে চাইলে দিতে পারি বা চাইলে এখান থেকে ডাইনামিক্যালিও দিতে পারি। যে এখানে দেখা যাচ্ছে যে অনেকের অ্যাকাউন্ট থাকতে পারে, হ্যাঁ? অনেকটা ইউজার থাকতে পারে। অনেকেরই পোস্ট করার অ্যাক্সেস থাকতে পারে। আমরা যদি এইটা দেই তাহলে কি হবে? যে ইউজার যে পোস্ট করেছে সেই ইউজারের নেমটা এখানে দেখাবে, হ্যাঁ? এখানে আমাদের অ্যাডমিন দেখাচ্ছে কারণ আমরা বাই ডিফল্ট যে ইউজার থেকে গিয়ে কিন্তু আমরা আমাদের নামটা চেঞ্জ করিনি বা সেট করিনি। এখান থেকে যদি আমরা আমাদের নামটা সেট করতাম তখন কিন্তু আমাদেরকে দেখাতো। তো এখানে আমরা যেহেতু নাম সেট করে দ্যাটস এভাবে দেখাচ্ছে। আমরা এখান থেকে ফর এক্সাম্পল সাইফুল ইসলাম খান এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারি। দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই যে আসলে এটা কীভাবে কাজ করে, হ্যাঁ? তো এখান থেকে আমরা একটা ইমেজও দিতে পারি। তো এখানে বাই ডিফল্ট ইমেজ যদি আমরা আপলোড দিই তাহলে সেক্ষেত্রে এখানে খুব সম্ভবত দেখাবে না। তো এটার জন্য আমাদের একটা প্লাগইন দরকার। এই ইমেজ কিভাবে সেট করতে হয় এগুলো আমরা ওয়ার্ডপ্রেস বেসিকে দেখিয়েছি, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমরা এখন এখান থেকে এখন যদি আমরা এই পেজটাকে রিলোড দিই, তাকে আমরা এখান থেকে পাবলিশ করি। পাবলিশ করার পর এখানে যে কন্ডিশনগুলো আছে সেগুলো আমরা অল সিঙ্গুলারে দিয়ে রাখলাম আপাতত। তো এই কন্ডিশনগুলো কিভাবে কাজ করে এটা এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি স্পেসিফিক ক্যাটাগরির জন্য এই পোস্টের ডিজাইনটা দিতে চান তাহলে যে ইন ক্যাটাগরিতে ক্লিক করবেন, ঠিক আছে? বা স্পেসিফিক অথরের জন্য যদি দিতে চান এই যে আমরা যে অথর বা ইউজার, স্পেসিফিক ইউজারের জন্য স্পেসিফিক ডিজাইন শো করবে সেটাও আমরা এখান থেকে সেট করে দিতে পারি। সো এগুলো আপনারা ইতিমধ্যে জানেন। যারা না জেনে থাকেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন, তাহলে আশা করি আপনার এটা ক্লিয়ার হবে। আমি যেহেতু এর আগে দেখিয়েছি দ্যাটস এখানে আর তেমন ডিটেইলস বলতেছি না, হ্যাঁ? আমি সিম্পলি এখান থেকে অল সিঙ্গুলার সিলেক্ট করে সেভ অ্যান্ড ক্লোজে দিয়ে দেব। আমি পিকচারের সাইজটা একটু কমিয়ে দিতে পারি। আমি এখান থেকে এখানে পিকচারের সাইজ আমি একটু দেখি যে আসলে পিকচারের সাইজটা কিভাবে সেট করা যায়। তো আমি এখান থেকে এই যে পিকচারের
যে সাইজটা এখানে অলরেডি দেওয়া আছে, তো আমি এখানে 20 পিক্সেল, এখানে আমি 50 পিক্সেল দিলাম, হ্যাঁ? বা 70 পিক্সেল দিলাম। 50 পিক্সেলে আই থিংক ঠিক আছে। তো এটাতে তেমন একটা খারাপ লাগার কথা না। এখানে আমরা অথর নেমটা ধরেন ব্লু কালারই দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, হ্যাঁ? টেক্সট কালার আর দেওয়ার দরকার নেই। তো আমি এখন এটাকে পাবলিশ করে আমি যদি এখন এটাকে রিলোড করি, তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমাদের অ্যাডমিন নামটাই দেখাচ্ছে। আই থিংক এখানে আমাদের যে কাজটি করতে হবে, নিকনেমটা এখানে আমাদের সেট করে দিতে হবে, হ্যাঁ? লাইক আমি যদি নিকনেম এখানে দিলাম সাইফুল ইসলাম খান, এরপর আমি এখান থেকে এটাকে রিলোড দেই। আচ্ছা, তাও এখানে সামহাও দেখাচ্ছে না। আচ্ছা, এটা আমরা পরে চেক করব। তো এখানে আমরা আচ্ছা, আমি এখান থেকে আগে দেখে নিই যে আমি কোন ইউজার হিসাবে এখানে লগইন করা আছে। আচ্ছা, তো এটা আমি পরে দেখতেছি, হ্যাঁ? এখান থেকে আমরা একটা কাজ করি, এডিটে যাই। এডিটে যাওয়ার পর আমরা যদি এখন এখান থেকে আচ্ছা, এখান থেকে ডিসপ্লে নেম অ্যাজ পাবলিকলি, এই যে এটা পাবলিকলি অ্যাজ, এখান থেকে আমাদের এটা সেট করে দিতে হবে। আমি যদি এখানে সাইফুল ইসলাম খান এটা সেট করে দেই, তাহলে আই থিংক এটা দেখানোর কথা। তো আমি এখন এটাকে রিলোড দেই। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের নামটা দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কি সমস্যা ছিল। আমরা এখান থেকে এই যে ডিসপ্লে নেম অ্যাজ পাবলিক এটা আমরা সেট করিনি। দ্যাটস ওয়াই আমাদের ওই ইস্যুটা আসতেছিল। তো যাই হোক, এখন আমরা এই কনটেন্টগুলো তো দিলামই। তারপর আমরা চাইলে এখান থেকে আমরা উইজেটও দিতে পারবো। ঠিক আছে? সো আমি এখান থেকে এই যে সাইড বার উইজেট এটা আমরা চাইলে দিতে পারবো। সো এখানে সাইড বার আসলে দেখাবে না, কারণ যেহেতু আমরা হ্যালো এলিমেন্টর ইউজ করছি, দ্যাটস ওয়াই এখানে আমরা অনেক ফিচারই পাবো না। তো আমরা এই সাইড বারে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রিসেন্ট পোস্ট বা এই টাইপের কিছু উইজেট আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে যদি রিসেন্ট পোস্ট লিখে সার্চ করি বা আমরা একটু নিচে যাই, দেখি কি কি সাইড বার হিসাবে দেওয়া যায়। লাইক আমি একটু নিচে যাই, তো ওয়ার্ডপ্রেসে গেলাম, যাওয়ার পরে এখানে থাকার কথা আই থিঙ্ক এই যে যেমন হচ্ছে আমরা যে রিসেন্ট পোস্ট এটা দিতে পারি, আমরা সার্চ দিতে পারি। লাইক আমি যেখানে সার্চ দিলাম, দেওয়ার পর এখানে জাস্ট আমাদের সার্চ ফর্মটা দেখাচ্ছে। তো এটা আমরা চাইলে স্টাইলও করে নিয়ে নিতে পারি, হ্যাঁ? যেভাবে স্টাইল করা যায় আমরা এটার জন্য কাস্টম সিএসএস ইউজ করতে পারি। তো এখানে সার্চ দিলাম, দেওয়ার পরে আমি আরও কিছু এখানে উইজেট দিব। লাইক আমি এখন যদি একটু নিচে যাই, যাওয়ার পরে যে রিসেন্ট কমেন্ট দিতে পারি, রিসেন্ট আমরা ক্যাটাগরি দিতে পারি, রিসেন্ট পোস্ট দিতে পারি, হ্যাঁ? এখানে ফর এক্সাম্পল আমি এখানে রিসেন্ট পোস্ট দিলাম, ঠিক আছে? তো এখানে কিন্তু রিসেন্ট পোস্টগুলো দেখাচ্ছে। ডিসপ্লে পোস্ট ডেট এগুলো আসলে আমরা ওইভাবে কাস্টমাইজ করে নিলাম, সমস্যা নেই। তো এটা একটা গেল। আপনারা এগুলো চাইলে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা এগুলো ইউজ করতে পারেন। লাইক আপনি চাইলে এখানে ক্যালেন্ডার দিতে পারেন, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু একটা ক্যালেন্ডার দেখাচ্ছে, হ্যাঁ? তো অনেক ওয়েবসাইটে কিন্তু এই ক্যালেন্ডার দেওয়া থাকে এই সাইড বারে। এরকম আরও বিষয় আছে, যেমন এই যে কাস্টম এইচটিএমএল বক্স, নেভিগেশন মেনুও দিতে পারেন, ঠিক আছে? তো এখানে যে মেটা ডেসক্রিপশন দিতে পারেন। এই যে এখানে আমরা মেটাটা অ্যাড করে দিলাম। তো আপনারা যখন পেইড থিম ইউজ করবেন বা প্রিমিয়াম থিম ইউজ করবেন তখন এরকম অনেক অপশন পাবেন, ঠিক আছে? তো এখানে আরও অনেক বেটার ফিচার পাবেন যেগুলো আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। এই হলো বিষয়। তো আজকের আমরা এই যে এখন এটাকে একটু পাবলিশ করে তারপর দেখি যে কী অবস্থা। আমরা এখন একটা কাজ করি, আমরা পোস্টে যাই, যাওয়ার পর আমরা যে কোনো একটা পোস্ট এখানে ওপেন করি। ওপেন করার পর দেখতে পাচ্ছি যে হ্যাঁ,
আমরা যেভাবে টেমপ্লেটগুলো ক্রিয়েট করেছিলাম সেভাবে দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা ফর এক্সাম্পল এখান থেকে আমরা এটার টাইটেলটা চেঞ্জ করে দিই। তো আমি এখান থেকে নিউজ সাইট লিখলাম। আমরা যেকোনো একটা ডিফারেন্ট টাইটেল দিই, ঠিক আছে? তো এখান থেকে আমরা ধরেন এই টাইটেলটা দিলাম, এই টাইটেলটা দিলাম। এখান থেকে আমরা এটা রিমুভ করে দিই। দেওয়ার পরে আমাদের যে অ্যাকচুয়াল টাইটেলের লিঙ্কটা সেটা বাই ডিফল্ট চলে আসবে। তো আমি এখন এখান থেকে আরেকটা কাজ করতে পারি। এখানে আমরা একটা ইমেজ ইউজ করি। যেকোনো একটা ইমেজ ইউজ করি। এখানে দেখি যে আসলে ডিফারেন্ট ইমেজ ইউজ করলে এটা অটোমেটিক্যালি ফেচ করে দেখায় কিনা, হ্যাঁ? তো আমি এখান থেকে যেকোনো একটা ইমেজ নেই। ফর এক্সাম্পল আমি এই ইমেজটাই নিলাম। কোনো পার্সনের ইমেজ না নিয়ে আমি এখান থেকে এই ইমেজটা নিলাম। তাহলে এই ইমেজটা আমি এখান থেকে রিপ্লেস করে এখানে আমি এড করে দিলাম। এখানে সেট ফিচারড ইমেজ হিসেবে সেট করে দিলাম। তো এখন যদি আমি সেভে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি সেম পোস্টটা যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের ইমেজটাও দেখাচ্ছে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে সেম লেআউটে কিন্তু, হ্যাঁ? টাইটেলটাও দেখাচ্ছে এবং নামটাও দেখাচ্ছে। এখানে যদি অন্য ইউজার থাকতো তাহলে অন্য ইউজারের নাম দেখাতো। এখানে ডিফারেন্ট যদি ডিটেইলস থাকতো তাহলে সেটা দেখাতো। এখানে যে ক্যালেন্ডার যেগুলো আছে এগুলি স্টেবল সবসময় দেখাবে। এটা এখানে অটোমেটিক্যালি যে রিসেন্ট পোস্টটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখান থেকে সিরিয়াল ওয়াইজ করে দেখাবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে কিন্তু আমরা এই যে ইমেজটা এরকম ছোট দেখতে পাচ্ছি, এটা কেন? কারণ এই ইমেজের সাইজটা অনেক ছোট, হ্যাঁ? দ্যাটস ওয়াই আমরা এখানে ছোট দেখতে পাচ্ছি। তো এটা একটা প্রবলেম। তো আমরা এই প্রবলেমটা ফিক্স করতে পারি। আমরা এখানে যদি সিম্পলি এখান থেকে আমরা যদি ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজের উইডথটা স্টাইলসে গিয়ে যদি 100% করে দেই, তখন কি হবে বলেন তো? তখন ইমেজের সাইজ যাই হোক না কেন, সে অটোমেটিক্যালি এটা পুরো এই উইডথ জুড়েই আমাদেরকে ইমেজটা দেখাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউজার বা ক্লায়েন্টে যদি কোনো ছোট বড় যেই ইমেজই ইউজ করুক না কেন, ঠিক আছে? তো সেটা কিন্তু আর ডিফারেন্ট লাগবে না। সেটা একদম পুরো উইডথ জুড়েই দেখাবে। তো এখন যদি আমি রিলোড দেই, রিলোড দিলে দেখতে পাবো যে আমাদের এই ইমেজটা ঠিকঠাক মতো দেখাচ্ছে। যদিও এখানে আমার কাছে মনে হচ্ছে যে হাইটটা বড়, তো আমরা এখান থেকে এই হাইটের ইস্যুটা সলভ করার জন্য আমরা এখানে স্পেসিফিক হাইটে দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো কী হবে যে আপনার ওই স্পেসিফিক হাইটটাই কিন্তু দেখাবে। তো আমি এখন এটাকে রিলোড দেই। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে স্পেসিফিক হাইটটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।